আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নিমগাছির একটা দিঘি জয়সাগর নামে পরিচিত। এবং এই দিঘিতে এসেছি আমরা। কথিত আছে শাহের পুত্র বাহাদুর শাহ অচ্যুত সেনের রাজার কন্যা অপরূপ সুন্দরী ভদ্রাবতীকে দেখে মুগ্ধ হন। তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রাজা অচ্যুত সেন সম্মত না হওয়ায় বাহাদুর শাহ কমলাপুর আক্রমণ করে ভদ্রাবতীকে অপহরণ করে নিমগাছিতে নিয়ে যায় এবং সেখানে অচ্যুত সেন তার কন্যাকে উদ্ধারের জন্য তার সৈন্যবাহিনী নিয়ে যায় এবং নিমগাছির প্রান্তরে ব্যাপক যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে 1532 থেকে 34 খ্রিস্টাব্দে অচ্যুত সেন তার মেয়েকে উদ্ধার করে এবং সেখান থেকে অচ্যুত সেনই কিন্তু জয়লাভ করে এবং এই জয়লাভের ধারাবাহিকতায় কিন্তু এই দিঘিটা খনন করে এবং এই দিঘির নাম রাখে জয়সাগর। এই জয়সাগরের চার পারে কিন্তু 28টি ঘাট ছিল, কিন্তু সেই ঘাট কিন্তু কালের বিবর্তনে সেগুলো কিন্তু হারিয়ে গেছে। আমরা কোথাও কোনো ঘাট খুঁজে পাইনি দর্শক। আমরা এই জয়সাগরের মূল জয়সাগরের চারপাশে কিন্তু ছোট ছোট কিন্তু বেশ 20 থেকে 25টার মতো দিঘি আছে। এই দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এ পাশ এবং ও পাশ কিন্তু জুড়েই কিন্তু দিঘিগুলো রয়েছে। দর্শক, এই গোধূলি লগ্নে আপনাদের আমি একটা তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে শীত মৌসুম পড়ার সাথে সাথে কিন্তু এখানে অতিথি পাখির সমাগম দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার অতিথি পাখি এখানে তার কিচির মিচির ধ্বনিতে এলাকায় মুগ্ধ করে তুলেছে এবং এটি কিন্তু আমাদের নিমগাছির একটা সৌন্দর্য বর্ধনের জন্য একটা অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। পাখি, হাজার হাজার অতিথি পাখি এবং এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের যদি দেখাতে চাই, দেখেন কত সুন্দর পাখি এবং শীত মৌসুমের আগেই কিন্তু মূলত এই পাখিগুলো চলে এসেছে। যদি সরকারি কোনো অনুদান পায় এই দিঘিটি, তাহলে কিন্তু এটি হয়ে উঠতে পারে সিরাজগঞ্জের অন্যতম একটা পর্যটন কেন্দ্র। দর্শক, আজকের মতো শেষ করছি।